ইসলামের পক্ষে কোনো কথা বলবেন, আপনার সাসপেন্ড পরের দিন। আর আপনি যদি ইসলামের বিপক্ষে বলতে পারেন, আপনার পরের দিন এমন জায়গায় চলে যায়, আগের দিন ছিল 30,000 টাকা বেতন, পরের দিন হয়ে যায় 60,000 টাকা, 70,000 টাকা বেতন। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাস বলছি, বিদেশেরটা বলছি, বাংলাদেশ। অতএব যারা যত তেল মারতে পারে তাদের সম্মান মর্যাদা তত তারা বাড়াতে থাকে। এরা ফেরাউনের সেই গোষ্ঠীর সেই লোক। যেমন ফেরাউন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকদেরকে নিম্ন শ্রেণীর চাকরি দিত, আর কিপ্তিদেরকে বড় বড় জায়গায় বসাতো, বড় বড় সেক্টরে, যেখানে বসাইলে ফেরাউনের সুবিধা হবে সেখানে। বর্তমানে সেটাই হচ্ছে। যারা ইসলামিক ধার্মিক, যারা ইসলামের শাসন চায়, তাদেরকে বড় বড় পদ দেওয়া হয় না, কারণ সেখানে গেলে বলবে কাল থেকে আপনারা ঘুষ খেতে পারবেন না, কাল থেকে অবৈধভাবে ইনকাম করতে পারবেন না, চালের বস্তা 25 কেজির জায়গায় 25 কেজি দেওয়া লাগবে, 2 কেজি কমাতে পারবেন না। এই কথা বলাওয়ালা লোক যদি সেই ইউনিয়ন পরিষদে চাকরি পায়, ডিসি অফিসে, এসপি অফিসে, টিউনোতে চাকরি পায়, তাহলে তো দুর্নীতি ওদের বন্ধ হয়ে যাবে। এই জন্য সেখানে চোর, বদমাশ, ডাকাত, দুর্নীতিবাজদেরকে বসায়, আর ভালো ভালো মানুষগুলাকে সাসপেন্ড করে দেয়, নিচে পদে রাখে। কথা কোন ঠিক কিনা? যেটা ফেরাউনের কাজ। প্রিয় ভাইরা আমার, তবে ফেরাউন কি করল? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ যারা করত, তাদেরকে বড় বড় চাকরি দিত না, তাদেরকে সবচাইতে ছোট ছোট চাকরি দিত। এইরকম ভাবে যখন চলতে লাগলো, বনি ইসরাইলের লোকদের উপর জুলুম নির্যাতনের মাত্রা অনেক দূর বেড়ে গেল। হঠাৎ একদিন নীল নদের পানি শুকিয়ে গেল। কিপ্তি সম্প্রদায়ের লোকেরা ফেরাউনের কাছে আরজি পেশ করলো, আপনি না বলেছিলেন যে আপনার হুকুমে নীল নদ চলে, অতএব নীল নদ তো শুকিয়ে গিয়েছে, আমরা কি খাবো? আমাদের পানির ব্যবস্থা করে দেন। পশুপালন করবো কিভাবে? পানির ব্যবস্থা করে দেন। ফেরাউন মনে মনে বলে, কাম সারছে, এতদিন তো আমি পাম্পট্টি দিয়ে এসেছিলাম, মানুষের মুখের মধ্যে মিথ্যা বানোয়াট কথা শুনিয়ে সান্ত্বনা দিয়েছিলাম। নীলনদ তো আমার কথা শুনে না, নীলনদ শুনে নীলনদের মালিকের কথা। তার নাম কি? নীলনদের পানি একেবারেই শুকিয়ে গেল, বিদ্রোহ শুরু হয়ে গেল। ফেরাউন নিরুপায় বলল, ঠিক আছে, তোমাদের ব্যবস্থা আমি করে দেব, কারণ নীলনদ তো আমার হুকুমে চলে, অতএব আমি তো তোমাদের খোদা পানির ব্যবস্থা করে দেব, একটু ধৈর্য ধারণ করো, মানুষ গুছাও। মানুষ গুছাতে গুছাতে 7 লক্ষ মানুষ এক জায়গায় হয়ে গেল। এবার ফেরাউন এক করস দূরে দূরে 1 লক্ষ মানুষকে রেখে সর্বশেষ সেই জঙ্গল গর্তের মধ্যে ফেরাউন গিয়ে হাজির। 7 লক্ষ লোক পিছনে রেখে এসে ফেরাউন একা হয়ে গর্তের মধ্যে গিয়া মাথা নিচু করে পা উপরের দিক দিয়ে সেজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন, আমি আসলে কোনো খোদা নই, নীল নদের পানি আমার হুকুমে চলে না, আমি একটা মশার ঠ্যাংও বানাতে পারি না, আমি একটা চুলও বানাতে পারি না, যা কিছু পারো তুমি পারো, সুতরাং আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, মানুষের কাছে আমি খোদা এসেছি, মানুষের কাছে আমি খোদা হতে চেয়েছি, আমার আশা পূর্ণ হয়েছে, মানুষ আমাকে খোদা বলে মানে। আল্লাহ তুমি কিন্তু আমাকে বেজ্জতি করো না, মেহেরবানি করে নীল নদটা আমার আয়ত্ত করে দাও, তাছাড়া আমার পিঠের চামড়া থাকবে না। আসলে খোদা ফেরাউন না, আল্লাহ। যেই লোকটা খোদাই দাবি করে সেও জানে আসলে খোদা কে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে আরজি পেশ করলেন, কান্নাকাটি, রাহাজানি, বিনীত নিবেদন, যত প্রকার যা কিছু আছে। ফেরাউন বলল, রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত রাজত্ব আমি চাই, দুনিয়ার সমস্ত ক্ষমতা আমি চাই, আখিরাত আমি চাই না, জাহান্নাম জান্নাত এগুলি আমি পরোয়া করি না, দুনিয়াতে আমার খায়েশ আমাকে মিটিয়ে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বলল, তুই কি দুনিয়ায় চাস? কহ, আমি দুনিয়ায় চাই, আমি আখিরাত চাই না, কারণ দুনিয়াতে আমি মানুষের সামনে খোদা হয়েছি, আমি খোদায়িত্ব দেখাতে চাই, অতএব আমাকে তুমি বেজ্জতি করো না। আল্লাহ তোমার 2টা পায়ে ধরি, কুদরতি পায়ে ধরি। যত প্রকারের কান্নাকাটি আছে তাফসীরের মধ্যে এসেছে 3 থেকে 4 ঘন্টা ফেরাউন আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ফেরাউন রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মুনাজাত করেছে,
মুনাজাত করার মুহূর্তে একজন অপরিচিত লোক এসে হাজির। ফেরাউনের কাছে এসে বলতেছে, মহারাজ, আমি একজনের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দিতে এসেছি, আমার ফয়সালা করে দেন। ফেরাউন কয়, বেটা পরে আসিস, এখন আমি আর আল্লাহর কাছ থেকে নিম্নত বুঝে পাই নাই, ডিস্টার্ব করিস না, পরে আসিস। লোকটা বলতেছে, না, এখনই আমাকে বিচারের ফয়সালা করে দিতেই হবে। ফেরাউন তার সাথে এক কথায় দুই কথায় ফেরাউন রেগে গেল, পরে আয় যা, ডিস্টার্ব করিস না, আল্লাহর সাথে আমার খেলা চলছে, আল্লাহর কাছ থেকে আমি চাওয়া পাওয়া আমি আদায় করে নিচ্ছি, সুতরাং ডিস্টার্ব করিস না। লোকটা বলতেছে, না, আমার সেই বিচার করে দেওয়াই লাগবে, বিচার করতেই হবে, তাছাড়া আমি এখান থেকে যাব না। এইভাবে কিন্তু ফেরাউন মুনাজাত অবস্থায় রয়েছে। লোকটার সাথে কথা বলতে বলতে এইদিকে নীল নদের পানি আগের থেকে বেশি, মুহূর্তের মধ্যেই শুকানো নীল নদটা পানিতে ভরে গেছে। আল্লাহু আকবার। নীল নদটা যখন পানিতে ভরে গেল, ফেরাউন এবার মুনাজাত শেষ করলো, অন্তরে প্রশান্তি পেল। এবার বলল, তোমার কি সমস্যা বলো, বারবার ডিস্টার্ব করতেছিলে, কি তোমার অভিযোগ? লোকটা বলল, আমার অভিযোগ হলো, কোনো মানুষ যদি তার প্রভুর নাফরমানি করে, তার প্রভুর সমস্ত নেয়ামত ভোগ করে, তার প্রভু যদি তারে আদর করে লালন পালন করে, সমস্ত চাহিদা পূরণ করে, পূরণ করার পরেও যদি সে প্রভুর অবাধ্য হয়, প্রভুর নাফরমানি করে, তাহলে তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ফেরাউন বলল, তাকে এই নীল নদে চুবায়া মারা উচিত। যদি বলুন আল্লাহু আকবার। তাকে নীল নদের পানিতে চুবিয়ে মারা উচিত। কয়, আপনি কি কথাটা লিখে দিতে পারবেন? কয়, হ্যাঁ পারবো। কয়, তাহলে লিখে দেন। কয়, তুমি লিখিত নিয়ে কি করবে? কয়, আমি প্রমাণস্বরূপ রেখে দিতে চাই, কখনো যদি দরকার হয় তাহলে আমি বলবো, ফেরাউনের রাজা অর্থাৎ মিশরের রাজা ফেরাউন, আপনি এই ফয়সালা দিয়েছেন, সুতরাং এই লোকটাই অপরাধী, তাকে এই শাস্তি আপনাকে দেওয়া লাগবে, এই যে তার ডকুমেন্ট। ফেরাউন বলল, তো আমি কোনো কাগজপাতি আনি নেই। কয়, কাগজপাতি আমার কাছে আছে। মুহূর্তের মধ্যেই কাগজ বের করে দিলেন, কলম বের করে দিলেন। ফেরাউন লিখে দিল, যে লোকটা প্রভুর সব কিছু পাওয়ার পরেও প্রভুর আনুগত্য করে না, প্রভুর সাথে নাফরমানি করে, তাকে নীল নদের পানিতে চুবিয়ে মারা উচিত। ইতি ফেরাউন লিখে লোকটার হাতে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে লোকটা গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা যখন গায়েব হয়ে গেল, ফেরাউন খুঁজতেছে করে, কাগজটা লিখে দেওয়ার সাথে সাথে লোকটা গায়েব হয়ে গেল। কোথায় গেল, কোথায় গেল, খুঁজে পাচ্ছিল না। গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ফেরাউন, যেই লোকটার হাতে তুমি কাগজটা লিখে দিলে, সেই লোকটা দুনিয়ার কোনো মানুষ নই, সেই লোকটা হলো আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। ফেরাউনের কাম শেষ। কার হাতে